গুড মর্নিং ফ্রেন্ডস, হাই আমি অমৃতা। আমি নিয়ে চলেছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওখানে ফুলকপি সিদ্ধ হচ্ছে আর ওই পাশে ভাত হচ্ছে আর এইখানে হাঁসের ডিম আছে। এই যে বন্ধুরা, ধনিয়া পাতা এনেছি। ধনিয়া পাতার মধ্যে এরকম ধনিয়া পাতার মধ্যে দেখছি মূলো শাক আজকাল মিশিয়ে দিচ্ছে। যাই হোক, এরকম ধনিয়া পাতা, তার মধ্যে এই যে মূলো শাক, কপি আর এই যে ডিম, এটা হাঁসের ডিম ভাজা হয়ে গেছে। আর এটা দেখতে বেশ লোভনীয় লাগে। আর এই যেরকম একটা ফুলকপি ভাজা খেতে, মানে পুরো খুব একটাও মানে ভাজা হয়নি, বেশ আধো আধো ভাজা, এই ভাজাটা খেতে আমার ভালো লাগে। কে কে আমার মতন এরকম ফুলকপি ভাজা খেতে ভালোবাসো প্লিজ জানিও। মানে সেটা কীরকম মানে তোমাদেরকে একবার বলে দিচ্ছি। সেটা হলো, ধরো ঝোলে, মাছের ঝোল, মাছে বা ডিমে বা যে কোনো তরকারিতে দেওয়ার আগে ফুলকপিটা হালকা সিদ্ধ করে তারপরে অল্প তেলে একটু ভেজে নিয়ে, মানে নুন হলুদ দিয়ে বেশ অল্প, বেশি তেল না, অল্প তেল একটু ভেজে নিয়ে তারপর তুলে রাখে না, সেই ফুলকপি ভাজাটা যেটা আমি করেছি। এখানে আমি হলুদটা দিতে ভুলে গেছি, হলুদটা দেওয়া হয়নি। তা তোমাদের সাথে এই বিষয়ে একটা ছোট গল্প শেয়ার করি। তা মা ছোটোবেলায় এরম সব কিছুতেই আমাদের ফুলকপি দিত, মানে শীতকাল মানেই ফুলকপি, এরকম একটা ব্যাপার স্যাপার। তা সে ডিমের ঝোল হোক, সে মাছের ঝোল হোক, সে পাঁচ তরকারি হোক, যা কিছুতে, বা ফুলকপির বড়া, সব কিছুতে আমাদের ফুলকপি চলতো। তা মা এরম ফুলকপি ভেজে এরকম নুন হলুদ দিয়ে এরকম ফুলকপি ভেজে রাখতো। আর এবার ভেজে এবার ধরো অন্য কোনো কাজে যেত। আর আমি ফুলকপি খেতে আগে, এখন খুব একটা না, আগে ভীষণ ভালোবাসতাম। তা ভেজে রেখে যেত। আর আমি না ফুলকপিগুলো মানে বেশ অনেক কটা করেই, বেশ মানে 4-5টা পিস করে, আর আমার মা একটু বড় বড় করে মানে করতো ফুলকপি। আমার এত ভালো লাগতো, বেশ নোনতা নোনতা লাগতো, আর হলুদের একটা গন্ধ বেশ ভালো লাগতো আমার, ভাজা হলুদের। তা মা যদি কোনো অন্য কাছ থেকে আবার আসতো, ধরো ধরো একটা হয় না যে নিচে গেল, নিচে কি কোনো কাজ থাকলো বা জল আনতে গেল, তা হিসেবে মা ঠিক জানতো যে আমি খাবো, এরকম একটা জানতো। ঠিক মা থালাটা তুলে দেখতো, দেখতো যে আমি খেয়েছি। হাঁসের ডিমের ঝোলই বলো, ঝোল বা ডিম কষা। এরকম ফুলকপি, এই দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে দেখো। আর হাঁসের ডিমের ঝোল শীতকালে স্পেশাল খাবার। ফুলকপি, নতুন আলু, এই হাঁসের ডিম, আর একটু পটল দু একটা ছিল, দিয়ে দিয়েছি। এবার যা সুন্দর কালার এসছে না, শুধু দেখো কি সুন্দর কালারটা এসছে, খেতেও দারুণ হবে। এই খাবার বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন জিনিস শেয়ার করব। সেটা তোমাদের অনেক দিন আগে একটা ব্লগে তোমাদেরকে আমি বলেছি যে আমি আমার এই জিনিসটা খুব প্রয়োজন, কিন্তু আমি কিনতে পারছি না। যাই হোক, আলটিমেট আমি কিনে ফেলেছি জিনিসটা, তা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দু একটা কথা তোমাদের সাথে বলি। সেটা হলো, এই জিনিসটা কেনার আগে আমি অনেকবার টাকা জমিয়েছি, কিন্তু কিনতে পারিনি। আর টাকা জমানো বলতে আমার কাছে মানে একবারে টাকা জমিয়ে আমি এই জিনিসটা কিনি না। আমি অনেক দিন ধরে অল্প অল্প 10 টাকা, 50 টাকা, 100 টাকা এমনভাবে জমিয়ে জমিয়ে জিনিসটা আমি এখন কিনেছি। কিন্তু আগেও একবার আমি জমিয়েছিলাম, কিন্তু খরচ হয়ে গেছিলো টাকাটা। তা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি। টানটানা, এই দেখো বন্ধুরা, আমি এটা কিনেছি। এটা হলো ট্রাইপড। তাই এটা আমার অনেক দিনের ইচ্ছা, তোমাদের আমি লং ভিডিওতে বলেছি। তাই আলটিমেট আমি এটা কিনতে পেরেছি। তা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। তা আমার একটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যে যাই হোক, আমি যে কিনতে পেরেছি আমার কাছে এইটাই অনেক। কেন আমি ভাবতে পারিনি যে আমি কিনতে পারবো, কারণ আমার কাছে এই টাকাটাই অনেক মনে হয়েছে। যাই হোক, আলটিমেট আমি কিনেছি। দেখো বন্ধুরা, ভিডিও দেওয়ার জন্য এটা অবশ্যই কিনেছি, ভিডিও যাতে আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু কি বলো তো, আর একটা বেশি আনন্দ কী হচ্ছে জানো, যে নিজের শখটা নিজেই পূরণ করতে পেরেছি। এটাই আমার সব থেকে আমার কাছে বেশি ভালো লাগছে। আর পরে কথা বলছি তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। টাকা, তোর কটা বন্ধু হয়েছে স্কুলে? অনেক বন্ধু। কোন কার সাথে বেশি কথা বলো? কোন বন্ধুর নাম কি? তার বন্ধুর বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ড
নাম কি? অদ্রিশা। তোমার নাম তো তোমার নাম অদ্রিশা না? বেস্ট ফ্রেন্ডের নাম কি? তাই? তোমার নাম তো সাদি না, তোমার তো অদ্রিশ, আর ওর নাম অদ্রিশা। আমি তো জানি অদ্রিজা। আচ্ছা, কি পড়াশোনা করেছে স্কুলে? আজকে স্কুলে পড়াশোনা করেছো? করনি? ম্যাম কি বলেছে? ম্যাম কি বলেছে? ও কিছু পারো না? শুধু পড়াশোনা করতেই চাও না, তা তুমি কি করে পারবে? হ্যাঁ, পুজিক চিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এ ফর কি? বিফর? আবার বিফর? ঠিক করে বলো। পটি। ও কিন্তু জানে এ ফর অ্যাপেল বি ফর বল, কিন্তু ও ইচ্ছা করে বলবে এ ফর অ্যাপেল বি ফর পটি। তাই? আমি তো জানি বি ফর বল। গুড নাইট ফ্রেন্ডস, আমি এখানে আমার ভিডিওটা আজকে শেষ করছি। আবার অন্যদিন দেখা হবে অন্য একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা।